সুনামগঞ্জের প্রায় ২৮ লাখ মানুষের বিশেষায়িত চিকিৎসা সেবার আশার কেন্দ্র ৫০০ শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতাল। ভবনের নির্মাণ কাজ শেষ হলেও এখনও চালু হয়নি চিকিৎসা সেবা। এতে দুর্ভোগে পড়েছেন জেলার মানুষ, আর ব্যবহারিক প্রশিক্ষণ থেকে বঞ্চিত হচ্ছেন মেডিকেল শিক্ষার্থীরা। এ ঘটনায় হাসপাতাল চালুর দাবিতে বিক্ষোভ করেছে মেডিকেলের শিক্ষার্থীরা। ২০২৫ সালে আন্দোলনের পর ২০২৬ সালের মধ্যে হাসপাতাল চালুর আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি। শিক্ষার্থীদের অভিযোগ, হাসপাতাল চালু না থাকায় ইন্টার্নশিপ করতে হচ্ছে জেলার সদর হাসপাতালে। এতে বিশেষায়িত চিকিৎসার বাস্তব অভিজ্ঞতা থেকে বঞ্চিত হচ্ছেন শিক্ষার্থীরা। জানেন, আমাদের এখানে ৫০০ শয্যা হাসপাতালের অবকাঠামোগত কাজ শেষ, কিন্তু কোনো কারণে আমাদের হসপিটালের কার্যক্রম শুরু হচ্ছে না। এজন্য আমরা যারা স্টুডেন্ট আছি তারা যেমন সঠিক শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছি, তেমনি ভাবে সুনামগঞ্জবাসী তাদের সঠিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। আমাদের থেকে আশ্বস্ত করতে হবে যে নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের হাসপাতাল চালু করতে হবে। হাসপাতাল চালু হওয়ার যে আমাদের মূল দাবি, সেটাতে আমরা কোনো দৃশ্যমান অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি না। পাশাপাশি হাসপাতাল চালু না হওয়ার কারণে আমাদের ক্লিনিক্যাল ওয়ার্ড ক্লাস, ক্লিনিক্যাল যে নলেজ আমরা গেদার করবো, সেই নলেজ থেকে আমরা বিচ্যুত হচ্ছি, যার ফলে আমাদের যে উন্নত মানের চিকিৎসক হওয়ার যে স্বপ্নটা, সেই স্বপ্নটা ব্যাহত হচ্ছে। তাই আমরা চাই আমাদের দ্রুত যাতে হাসপাতালটা চালু হয়। সরকারের কাছে একটাই দাবি, আমাদের হাসপাতালটা চালু দ্রুত উদ্যোগ গ্রহণ। এই দুটো দাবি নিয়ে আমরা আন্দোলন করে যাচ্ছি এবং যতক্ষণ পর্যন্ত দাবিগুলো আদায় না হচ্ছে আমাদের আন্দোলন চলবে। ১ বছর ধরে আমাদেরকে আশ্বাস দিয়ে রাখছে, অন্তত আউটডোরটা যদি এতদিন আমরা দেখতে পারতাম যে হাসপাতালে আউটডোর চালু হয়েছে, তাহলে আমরা কিছুটা শান্তি পেতাম। সেটাও সম্ভব হয়নি, শুধুমাত্র বিভিন্ন মন্ত্রণালয়ের ফাইলগুলো আটকে থাকার কারণে। তো এই জন্য আমরা আন্দোলন করতেছি। কলেজ কর্তৃপক্ষ দ্রুত সমাধানের আশ্বাস দিলেও হাসপাতাল চালুর নির্দিষ্ট সময় জানাতে পারেনি। ফলে আরো দীর্ঘ হচ্ছে চিকিৎসা সেবা ও মানসম্মত মেডিকেল শিক্ষার কার্যক্রম। হসপিটাল চালুর দাবিটা বেসিক্যালি হচ্ছে পিডব্লিউডি এবং প্রজেক্ট ডিরেক্টর, ওনারা এটা সংশ্লিষ্ট। আমাদের সাথে সংশ্লিষ্ট যেটা হচ্ছে একাডেমিক যে কার্যক্রম, সেটা একাডেমিক কার্যক্রমের জন্য আমাদের বর্তমানে ৯৪টা পোস্টের মধ্যে ৫২ জন টিচার আছেন এবং আমাদের ৪টে মূল সাবজেক্টে কোনো টিচার ছিল না। আমরা আশা করছি আগামী কয়েকদিনের মধ্যেই আমরা বেশ কিছু টিচার পেয়ে যাবো এবং একাডেমিক যে সমস্যা ছিল সেই সমস্যাটা আসলে আলটিমেটলি থাকবে না। হাসপাতাল চালু হলে জেলার প্রায় ২৮ লাখ মানুষ পাবেন বিশেষায়িত চিকিৎসা সেবা। পাশাপাশি মেডিকেল শিক্ষার্থীরাও পাবেন প্রয়োজনীয় ক্লিনিক্যাল প্রশিক্ষণ। স্থানীয় বাসিন্দা থেকে শিক্ষার্থীরা এখন সবার অপেক্ষা কার্যকর উদ্যোগের। নিউজ ডেস্ক, দেশ টিভি।